আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা যখন সমাজের মধ্যে অথবা আদালতের মধ্যে যখন বিচার কার্য পরিচালনা করবে, তখন তোমরা ন্যায় বিচার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহাল আয়াত 90। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে হুকুম দিচ্ছেন যে তারা যেন ন্যায় বিচার করে, বিল আদলি ওয়াল ইহসান, এবং মানুষের প্রতি যেন ইহসানমূলক আচরণ করে, ভালো আচরণ যেন করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ন্যায় বিচার করার জন্য। তোমরা যখন সমাজের মধ্যে কোন দরবারে বসবে, তখন তোমরা ন্যায় বিচার করবে, অন্যায়ভাবে রায় দিবে না। আর যখন তোমরা আদালতে বসবে, যদি তুমি বিচারক হও, তাহলে সঠিক বিচার করবে, তোমরা অন্যায়ভাবে কোনো রায় দিবে না। কারণ অন্যায়ভাবে যদি তুমি রায় দাও, অন্যায়ভাবে যদি তুমি বিচার কার্য পরিচালনা করো, ঘুষ খাইয়া, টাকা খাইয়া, 1 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি টাকা ঘুষ খেয়ে যদি তুমি বিচার কার্য পরিচালনা করো, তো মনে রেখো, এই টাকা নিয়ে তুমি কবরে যেতে পারবে না। কারণ তোমার কাপড়ের কোনো পকেট নাই, এই টাকা দুনিয়াতে থেকে যাবে, কিন্তু তুমি যে অন্যায়ভাবে রায় দিয়েছো, অন্যায়ভাবে বিচার কার্য পরিচালনা করেছো, এই জন্য তোমাকে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। আর দুনিয়াতেও তোমার অসংখ্য শত্রু তৈরি হবে। কারণ তুমি যে অন্যায়ভাবে রায় দিয়েছো, যাদের প্রতি জুলুম করেছো, ঘুষ খাইয়া তোমরা যাদের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, অন্যায়ভাবে রায় দিয়েছো, তারা বিভিন্ন অস্ত্র নিয়ে তারা প্রস্তুত থাকবে। তোমাকে যেখানে পাবে সেখানে তোমাকে ঘায়েল করবে, তোমাকে যেখানে পাবে সেখানে তোমাকে তারা মারার চেষ্টা করবে। কারণ তুমি অন্যায় রায় দিয়েছো, তাদের প্রতি জুলুম করেছো। আর যদি তুমি ন্যায় বিচার করো, তাহলে তোমার কোনো শত্রু থাকবে না। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদেশ থেকে কিছু পর্যটক দেখতে এসেছে যে অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়, ওনার সাথে আমরা সাক্ষাৎ করব। এখন মুমিন মুসলমানরা দেখিয়ে দিল, ওই যে খেজুর গাছের নিচে উনি আরাম ফরমাচ্ছেন। এখন পর্যটকেরা আশ্চর্য হয়ে গেল যে অর্ধ পৃথিবীর শাসক উনি খেজুর গাছের নিচে আরাম ফরমাচ্ছেন, আর অথচ আমাদের দেশের শাসকের সামনে পিছনে অসংখ্য পুলিশ আর্মি থাকে, গানম্যান থাকে, ওনাকে রক্ষা করার জন্য শত্রুর হাত থেকে। তখন মুমিন মুসলমানেরা বলল, শোনো, আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কখনো অন্যায় বিচার করেন না, উনি সবসময় ন্যায় বিচার করেন। ওনার আপন ছেলে আবু